মন্দির যাবো পোখরান। তো পোখরান রয়েছে 17 কিলোমিটার মন্দির থেকে। পোখরান থেকে জয়সলমীর রয়েছে তোমার পুরোপুরি 100 কিলোমিটার। তো আজকে তোমার টোটাল রাইড হতে চলেছে 117 কিলোমিটার। তো 117 কিলোমিটার তো এখন সাইকেলিং করা সম্ভব নয়। তো এখন বাজে হচ্ছে বেলা 12টা 20। তো ঠিক 12টা 20 সময় বেরিয়ে এই যে রোডটি দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে, এটি হচ্ছে জয়সলমীরের রোড। আর এই যে মন্দিরের গেটে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভাদ্রিয়া জি মাতা টেম্পল। তো আমি এখন ভাদ্রিয়া জি মাতা টেম্পলে যাব। তো এইখান থেকে পুরো হাইওয়ে থেকে সব কুল গাছ। তো এই দেখো কুল, দেখো একবার কি সুন্দর কুল হয়েছে, দেখো পুরোটাই লাল হয়ে আছে। আর এই কুলগুলো অনেকগুলো ছোট ছোট হয় কিন্তু পুরোটাই লাল। তো চলো একটা খেয়ে তো দেখি কেমন। কম সেইভাবে এটা যেই ফসলে খুব কম জল লাগবে সেই ফসল চাষবাস হয় এখানে। আর এই দেখো পুরো একটা জমি দেখতে পাচ্ছ। আর এই যে জিনিসটা রয়েছে এটি হচ্ছে কুয়ো। এই কুয়ো থেকে জল তুলে প্রত্যেকটা জমিতে এমন জল দেয়, তারপর চাষবাস করে। দেখতে পাচ্ছ ফসল কতটা কম। আর যেটা লাগানো আছে এটি হচ্ছে সর্ষে। ওই দেখো সাদা ভাত, আর এখানে দেওয়া হয়েছে সালাদ, তোমার লঙ্কা, লেবু, পেঁয়াজ, আর এখানে ডাল রয়েছে। টোটালি সুন্দর একটি খাবার আজকে দুপুরবেলা। শুভ সকাল, হারার মহাদেব, হরে কৃষ্ণ। তো প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আমি রয়েছি রাজস্থান। আর এখন যাব আমি রামদেবের টেম্পেলে। তো খুবই জাগ্রত একটা টেম্পেল, খুবই মানে পুজো অর্চনা হয়, আর খুব বড় একটা টেম্পেল। আর মানুষে অনেকেই মানে, আর অনেকে মনস্কামনা পূর্ণ হয়। তো চলো আজকে সেই টেম্পেলে যাচ্ছে, তোমাদেরকেও আমি সেটা শেয়ার করবো সব কিছু, যা যা আমি জানি, যা যা দেখবো সব কিছু তোমাদের মধ্যে নিয়ে আসবো। আর কালকে আমি এই ধর্মশালাতে ছিলাম। তো খুবই ধর্মশালার লোক, যে দাদাভাইগুলো আছে খুবই ভালোবাসা দিয়েছে, খুবই সাপোর্ট করেছে। তো এই দেখো ধর্মশালাটি পুরোটা, এটা জাট ধর্মশালা, ঠিক আছে। এখানে এসে সব কিছু ফ্রিতে পেয়ে যাবে, তোমরা কোনো ভয় নেই। আর যারা রুম নেবে, এসি রুম আছে, এমনি নর্মাল রুম রয়েছে, সব কিছু আছে। খুবই সুন্দর একটা ধর্মশালা। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই। আর এখান থেকে প্রায় 4 কিলোমিটার বাকি রয়েছে মন্দিরটি, দেখতে দেখতে পৌঁছে যাব। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আছে, করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো। আমি এখন চলে এসেছি তোমার পুরোটাই মন্দিরের সামনে, বাবা রামদেবের মন্দিরের সামনে। ঠিক তার সামনে রয়েছে একটা ঝিল। তো এই দেখো পুরো ঝিলটি। আর বাবা রামদেবকে দর্শন করার আগে এই ঝিলে স্নান করে তারপরে বাবা রামদেবকে দর্শন করে। তো দেখো কত মানুষ এখানে আসছে, দেখেছো? এখানে যতগুলো গেট দেখতে পাচ্ছ এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। তো এখন তো বেশি মানুষ নেই এখানে, বা ভক্তবৃন্দ এখানে খুবই কম রয়েছে এখন, এই কারণে কোনো ভিড় নেই। তো ঠিকঠাক করে পুরো চলে এসেছি ভেতরে। আর এই যে পুরো মেন মন্দির রয়েছে এর মধ্যে। তো
দেখতে পাচ্ছ একটা ধর্মশালা, তো এটা হচ্ছে চার ধর্মশালা। তো এইখানে কালকে রাত্রেবেলা আমি ছিলাম, আর আমার পুরোপুরি আজকে দেখা হয়ে গেছে রামদেব বাবার মন্দিরটি। আর এখন আমি চলে যাচ্ছি রামদেব বাবা থেকে মন্দির যাবো পোখরান। তো পোখরান রয়েছে 17 কিলোমিটার মন্দির থেকে পোখরান। পোখরান থেকে জয়সালমীর রয়েছে তোমার পুরোপুরি 100 কিলোমিটার। তো আজকে তোমার টোটাল রাইড হতে চলেছে 117 কিলোমিটার। তো 117 কিলোমিটার তো এখন সাইকেলিং করা সম্ভব নয়। তো এখন বাজে হচ্ছে বেলা 12:20। তো ঠিক 12:20 সময় বেরিয়ে পড়েছি, দেখে আছে 117 কিলোমিটারের মধ্যে আছে কতটুকু কভার করতে পারি। তো চলো, আর রাস্তায় ভাই প্রচণ্ড আকারে গরমও লাগছে, কিছু করার নেই, আস্তে আস্তে সামনের দিকে আগাবো। জয়সালমীর আজকে না হলে কালকের মধ্যে পৌঁছে যাব। তোমরা সাপোর্ট করো আর আমার সঙ্গে থাকো। তো তার আগে দেখাই তোমাদের একটু জায়গাটা একবার দেখাই। তো এই দেখো, এক সাইডে না তোমার থাকবেই কাটা গাছের জঙ্গল, আর এক সাইডে দেখো পুরো ফাঁকা এরিয়া। তো এমনই, আর যখন জয়সালমীর মানে প্রবেশ করে ফেলবো, তারপর থেকে পুরোটাই তোমার হয়ে যাবে মরুভূমি, সেখানে গাছপালা থাকবে না। চলো আস্তে সামনে দিকে এগিয়ে যাই। তোমাদের একটা জিনিস দেখাই যে রাজস্থানীরা কীভাবে চাষবাস করে। তো চলো দেখাই তোমাদের। এদের জমির মধ্যে, প্রত্যেকটা জমির মধ্যে একটা করে কুয়ো আছে, সে কুয়ো থেকে জল নেয়, জল নিয়ে চাষবাস করে, ঠিক আছে। আর আমরা তো প্রত্যেকটা জমিতে একটা করে দমকল আছে, আমাদের কল আছে। তো আমাদের ওখানে জল সবসময় পাওয়া যায়, যখন ইচ্ছা তখনই। কিন্তু এইখানে এমন ব্যবস্থা না, এখানে জল খুবই কম। সেইভাবে এরা যেই ফসলে খুব কম জল লাগবে সেই ফসল চাষবাস হয় এখানে। আর এই দেখো পুরো একটা জমি দেখতে পাচ্ছ। আর এই যে জিনিসটা রয়েছে এটি হচ্ছে কুয়ো। এই কুয়ো থেকে জল তুলে প্রত্যেকটা জমিতে এমন জল দেয়, তারপর চাষবাস করে। দেখতে পাচ্ছ ফসল কতটা কম। আর যেটা লাগানো আছে এটি হচ্ছে শস্য ক্ষেত। দেখো কতটা হালকা। আর আমাদের ওখানে তো বাবা দেখা যায় না জমি, এতটা ঘন করে শস্য হয়, যে কোনো ফসল হয়। তো এটা হচ্ছে রাজস্থানের চাষবাস। দেখেছো কতটা হালকা চাষবাস হয়। আর বেশিরভাগ চাষবাস হয় তোমার বর্ষাকালে, তো বর্ষাও খুব কম হয় এখানে। তো এইভাবে এরা জীবনযাপন করে, দেখতে পাচ্ছ খুব কষ্ট করে একটা জায়গা। তো এখন সময় হচ্ছে 2:55, আর এখন আমি সকাল থেকে কিছু খাইনি, সব ম্যাগি তারপর চা বিস্কুট খেয়ে চলছে। আর এখন একটা ধাবা পেয়ে গেছি, আর পিছনে ধাবা দেখতে পাচ্ছ। তো এই ধাবায় এসে আমি বললাম কিছু খাওয়ার কথা, তো বললো ঠিক আছে পেয়ে যাবে। তো আমি বললাম আমি শুধু ডাল আর ভাত খাবো, ক টাকা নেবা? বললো তোমার কাছ থেকে 50 টাকা নেবো। তো আমার কাছ থেকে ডাল ভাত এক চুক্তিতে 50 টাকা নেবে, আর অন্য কেউ যদি এসে খায় তাহলে তার কাছ থেকে 120 টাকা নেবে। তো চলো এইভাবে আমাদের পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এই দেখো মেন ধাবাটা খুব সুন্দর একটা ধাবা, আর তার সামনে রয়েছে খুব ফাঁকা জায়গা, আর এক সাইডে জঙ্গল, আর তার মধ্যে রয়েছে হাই রোডটি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর সব কিছু তোমাকে শেয়ার করা যাক। আর হ্যাঁ, আর একটা কথা, যেখানে তোমার ধাবায় দাঁড়াবে বা চায়ের দোকান দাঁড়াবে, সেখান থেকে জল নিয়ে নেবো। তো আমার 2 বোতল জল রয়েছে, তো এই বোতলটা শেষ হয়ে গেছে। তো আমি এখন এই বোতলের জলটা সম্পূর্ণ নিয়ে নেবো, আর একটা বোতল তোমার সাইকেলে রাখা। তো ওই দেখো সাদা ভাত, আর এখানে দেওয়া হয়েছে স্যালাড, তোমার লঙ্কা লেবু পেঁয়াজ, আর এখানে ডাল রয়েছে। টোটালি সুন্দর একটি খাবার আজকে দুপুরবেলা। তো চলো, আর এই দেখো তো বোতলটা নিয়ে এসেছি, জল ভরে নিয়ে চলে যাবো। খুবই সুন্দর হয়েছে ধাবা, দেখতেই পাচ্ছ, খুব সাজানো গোছানো। আর তার সঙ্গে খাবারটাও আছে দুপুরবেলা স্পেশাল খাবার। অনেকদিন পর এমন খাবার খাচ্ছি দুপুরবেলা। তো ডাল ভাত, চলো। রাজস্থানে একবার বাড়িগুলো একবার দেখো, পুরো ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, আর ছোটো ছোটো গাছ রয়েছে। তো খুবই সুন্দর লাগছে বাড়িগুলো দেখে। আর এইখানে প্রত্যেকটি বাড়ি তৈরি হচ্ছে পাথর দিয়ে, ইট দিয়ে না, পাথর লেভেল করে করে কেটে তারপরে বাড়ি তৈরি করা। দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্রাম। তো এমনই অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা,
আর ঠিক তার মাঝখানে রয়েছে একটা দুটো করে ঘর। খুবই ভালো লাগছে, পুরো শান্তশিষ্ট একটা পরিবেশ। কিন্তু এখানে একটাই প্রবলেম, জলের প্রবলেম। ঠিক আছে, আর কিচ্ছু কোনো পরিবেশ নাই, উল্টো পাল্টা খারাপ না, খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখো পুরো মাঠের মধ্যে বাড়ি আর ছোট্ট ছোট্ট গাছ, সুন্দর লাগছে। রাস্তার দুধার দিয়ে অসংখ্য কুলের গাছ, তো শুধু কাটা কাটা গাছ, আর তার মধ্যে কুলের গাছও অনেক রয়েছে। তো দেখো আমার বাবানটাকে ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, রেখে এসে কুল গাছগুলো দেখছি। তো দেখো যা আছে সব কুল গাছ, ও সে যা আছে সব কুল গাছ। তো এই দেখো কুল, দেখো একবার কি সুন্দর কুল হয়েছে, দেখো পুরোটাই লাল হয়ে আছে। আর এই কুলগুলো অনেকগুলো ছোট ছোট হয়, কিন্তু পুরোটাই লাল। তো চলো একটা খেয়ে তো দেখি কেমন। দাঁড়া, ভালো করে এটাকে একটু মুছে নিলে ধুলোবালি সব লেগে আছে। পুরো বেলে কুল, খুব মিষ্টি আর খুব সুন্দর। চলো কটা কুল তো নিয়ে নিই, সাইকেল চালাবো আর খাবো, খুব ভালো লাগছে। তো এই যে রোডটি দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে, এটি হচ্ছে জয়সালমীরের রোড। আর এই যে মন্দিরের গেটে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভাদ্রিয়া জি মাতা টেম্পল। তো আমি এখন ভাদ্রিয়া জি মাতা টেম্পলে যাব। তো এইখান থেকে পুরো হাইওয়ে থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে পুরো 8 কিলোমিটার। তো আমি এখন 8 কিলোমিটার যাব, আর এখন সময় হচ্ছে 5টা 5। তো চলো, তো দেখতেই পাচ্ছ গ্রামের মধ্যে যাচ্ছি, আর পুরো 8 কিলোমিটার সোজা একটা রাস্তা, আর তার চারিপাশে ঠিক এমনটাই মহল, পুরো গাছ দিয়ে ভরা আছে, খুব সুন্দর লাগছে। আর পুরোটা তার কাটা দিয়ে এখানে ঘেরা রয়েছে, যেন কোনো জন্তু না আসতে পারে। তো এইখানে রয়েছে হরিণ আর শিয়াল, তো সেই কারণে পুরোটাই এখন তার কাটা দিয়ে রয়েছে ঘেরা। খুব সুন্দর একটা ব্যবস্থা, আর পুরো সোজা রাস্তা। আমি এখন ভাদরিয়া মন্দিরে চলে এসেছি, আর এখানে এসে সব কিছু থাকার খাওয়ার সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। তো খুবই বড় একটা টেম্পল, আর আমি দর্শন করেছি এখন, খুবই ভালো লেগেছে। মাকে দর্শন করলাম পুরো কাছ থেকে। তো কালকে আমি তোমার সঙ্গে পুরো শেয়ার করব। তো এখন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে সকালে আবার তোমাদের সাথে। তো চলো ভিডিওটা এখন শেষ করছি। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে আবার। এনজয় ইউর লাইফ। আর তার সঙ্গে একবার রাত্রেবেলা ভাদ্রিয়া টেম্পলটা একবার দেখে নাও, জাস্ট অসাম লাগছে, ভিউটা খুব সুন্দর। মানে সূর্য অস্ত যাচ্ছে, দেখো পুরো লাল হয়ে আছে সাইডটা, আর খুব বড় একটা টেম্পল। কালকে তোমার সঙ্গে পুরোটাই তুলে ধরবো, পুরো মন্দিরটি। চলো।